এখানে লেখাই রয়েছে ফ্রন্ট আর এখানে লেখাই রয়েছে ব্যাক। তোমরা বুঝতেই পারবে ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা, অনেক ডাইপারে কিন্তু এটা লেখা থাকে। আমাদের মা ঠাকুমাদের আমলে কিন্তু কটন ডাইপার ভীষণভাবে ফেমাস, মানে সেই সময় কটন ডাইপারটাই চলতো, মানে হিসু পটি সে যাই হোক না কেন কটন ডাইপারেই কিন্তু পুরো কাজ চলতো, আর কাঁথা তো রয়েইছে। কিন্তু বর্তমানে কিন্তু এখন মার্কেটে প্রচুর রকমের ডাইপার বেরিয়ে গেছে, তাই ওই কটন ডাইপারটা কিন্তু অনেকেই ইউজ করে না, কিন্তু কটন ডাইপার কখনো কখনো ক্ষেত্রে খুবই ভালো। এবার এত যে ডাইপার বেরিয়ে গেছে মার্কেটে, তো কোন ডাইপারটা বেস্ট হবে সেটা কিন্তু আমরা ভীষণ কনফিউজ যে এত ডাইপারের মধ্যে কোন ডাইপারটা বেস্ট, কারণ বিভিন্ন ব্র্যান্ডের ডাইপারই বলবে যে আমাদের ডাইপার বেস্ট। তো আমরা কি করে চুজ করব সেটা একটু আজকে আমি বলে দিই যে কীভাবে ডাইপার তোমরা দেখবে যে কোন ডাইপারটা বেস্ট হবে। কারণ ডাইপারে শুধু কিনে নিলেই হবে না, প্রচুর রকমের কিন্তু ফল্ট থাকে। ডাইপার লিকেজ হয়ে যাচ্ছে, ডাইপার ঠিক মতো পরানো যাচ্ছে না, ডাইপার ছিঁড়ে যাচ্ছে, ডাইপার কত ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করা উচিত, এই সমস্ত কিন্তু তোমাদের জানতে হবে। তো এই সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করছি। জানো না, সাথে থাকো ইউরোচল চ্যানেলের, আর সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগলে কিন্তু এটা লাইক অবশ্যই করে যেও। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। চলো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা রিভিউ ভিডিওই মেনলি তোমাদেরকে শেয়ার করব, কোনো রকমের প্রমোশন ভিডিও নয়, এমনি নর্মালি একটা রিভিউ ভিডিও শেয়ার করব। যে জিনিসটা আমি মানে ভীষণভাবে র্যান্ডামলি আমার মেয়েকে ইউজ করিয়েছি, তো সেই প্রোডাক্টটাই আজকে তোমাদের আমাকে শেয়ার করব। প্রথমে আমি একটা কথা বলে দিই, আমি প্রথমে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনেই বলেছি মা ঠাকুমাদের আমলে কিন্তু কটন ডাইপার ভীষণভাবে চলতো। তো সেটা কিন্তু এখনও অনেক মা বাবা রয়েছে, অনেক পেরেন্টস রয়েছে, অনেক মা ঠাকুমা রয়েছে যারা এই কটন ডাইপারটাকে বেশি প্রেফার করে। কটন ডাইপার প্রেফার করা ভালো। ভালো কী কী ক্ষেত্রে সেটা আমি একবার বলে দিই। ভালো এই জন্য, মানে সে সুসু করুক পটি করুক সেটা কিন্তু আমরা চটপট দেখে নিতে পারবো, যে সে বাচ্চাটা সুসু করছে বা পটি করছে সেটা চটপট দেখে নিতে পারবো। যেটা এমনি ডাইপার কিনলে কিন্তু সেটা অনেকক্ষণ পরে হয়তো আমরা চেক করলাম, বুঝতেই পারলাম না সেরকম হয়তো হচ্ছে। কিন্তু কটন ডাইপার কিনলে কিন্তু বা পরালে কিন্তু সেটা হবে না, সঙ্গে সঙ্গেই তোমাকে সেটা চেঞ্জ করাতে হবে। কটন ডাইপারে কিন্তু তোমার বাচ্চার কোনো রকমের র্যাশ হওয়ার সম্ভাবনা নেই, কারণ তুমি চটপট মানে সেই সময়ই বাচ্চাটার ডাইপারটাকে তুমি চেঞ্জ করে ফেলছো, তাই সেই সময় কিন্তু তার র্যাশ হওয়ার কোনো ভয় নেই। কটন ডাইপার কিন্তু ইকোনমিক ক্ষেত্রেও অনেকটা প্রেফার করবে, কারণ কটন ডাইপার তুমি ধুচ্ছো, ওয়াশ করছো, আবার অন্য আরেকটা পরাচ্ছ, বা সেটা হয়তো ড্রাই করে নেওয়ার পর আবার পরাচ্ছ। তো এই প্রবলেমগুলো কিন্তু কটন ডাইপারে নেই। এবার বলে দিই যে কোন ডাইপার সব থেকে বেস্ট। আমার কাছে কিন্তু, আমার ক্ষেত্রে কিন্তু মার্কেটে যত রকমের ডাইপার বেরিয়েছে তার মধ্যে কিন্তু মামি পকর এই ডাইপারটা কিন্তু বেস্ট। আমার মেয়ে এখন 4 বছর হয়ে গেছে, তাই এই ডাইপারের প্যাকেটটা একেবারেই নতুন পড়ে রয়েছে। মানে কেউ যদি চায় আমি তোকে এমনি দিয়ে দিতে পারি, কিন্তু জাস্ট মানে আমি একসাথে অনেকগুলো কিনে রাখতাম বলে এই ডাইপারটা আমার কাছে রয়ে গেছে, এখনও ডাইপার লাগে না। তো এখানে দেখো আমি কেন বেস্ট বলছি এই ডাইপারটাকে সেটা একটু বলে দিই। ডাইপার যখনই তোমরা পারচেস করবে, যে ডাইপার, সেই ডাইপারটাকে তোমরা দেখে নেবে ডাইপারটা পাতলা না মোটা, সেটা একটু আগে দেখে নেবে। যদি দেখো পাতলা তাহলে কিন্তু সেই ডাইপারটা তোমরা কিনবে না। তো আরেকটা হচ্ছে ডাইপার যখনই কিনবে তোমার বাচ্চার যে ওয়েট, সেই ওয়েটের থেকে এক সাইজ বড় কিনবে, তাহলে বাচ্চাটা ফ্রিলি কমফোর্টেবলি পড়তে পারবে। না হলে টাইট হয়ে গেলে সে কিন্তু আনকমফোর্টেবল থাকবে এবং বারবার সেটা সে খুলতে চাইবে, এবং হয়তো অল টাইম সে কান্না করছে সেটা তুমি বুঝতে পারছো না, এরকম কিন্তু হতেই পারে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে ডাইপার কিন্তু 4 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। ডাইপার সবসময় তুমি 5-6 ঘন্টা, এখানে লেখা রয়েছে 12 ঘন্টা, এখানে 12 ঘন্টা লেখা রয়েছে বলে তুমি কিন্তু 12 ঘন্টা অন্তর অন্তর ডাইপার চেঞ্জ করবে এটা কিন্তু নয়। তোমাকে ডাইপার সবসময় 4 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ডাইপারটা চেঞ্জ করতে, 4 ঘন্টা না হলেও 4-5 ঘন্টা তো অন্তর তোমাকে ডাইপার চেঞ্জ করতেই হবে। ডাইপার পরানোর আগে অবশ্যই র্যাশ ক্রিমটা কিন্তু মাস্ট। র্যাশ ক্রিম অথবা আমি কিন্তু অনেক রকমের তোমাদের প্রোডাক্টের কথা বলেছি যেগুলো র্যাশ হলে লাগাতে হয়, তো সেগুলো কিন্তু তোমাদের ফার্স্টে সুন্দর করে মাসাজ করে নিলে বা সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিলে
তারপর কিন্তু তোমরা ডাইপারটা পরাবে। এটা কি বারবার করবে না, বারবার করানোর দরকার নেই, হয়তো 2-1বার হয়তো এরকম করছো, কিন্তু যেটা বারবার করবে সেটা হচ্ছে একটা ডাইপার চেঞ্জ করার পর জায়গাটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কিন্তু আরেকটা ডাইপার পরাবে। ভেজা জায়গায় কিন্তু আবার ডাইপার পরাবে না, সেটা কিন্তু জায়গাটা বিশ্রী একটা স্মেল হবে এবং ইচিং হওয়া, র্যাশ হওয়া এগুলো কিন্তু হতেই পারে। তো সেই কারণে কিন্তু ডাইপার পরানোটাও কিন্তু একটা ইস্যু রয়েছে, খুব ভালো করে কিন্তু ডাইপারটা পরাতে হবে। আর আমি মামি পকো প্যান্টটার ব্যাপারে একটু বলি। এখানে লেখাই রয়েছে যে 12 ঘন্টা অ্যাবজর্বেশন, মানে 12 ঘন্টা পর তোমরা এই মানে একটা প্যান্ট 12 ঘন্টা পর পর তোমরা চেঞ্জ করতে পারো। এটা কিন্তু একদমই মানে সব প্যান্টের প্যাকেটেই লেখা থাকে, কিন্তু এটা কিন্তু করবে না, তোমরা 4-5 ঘন্টা অন্তর অন্তর প্যান্ট চেঞ্জ করবে। আর অবশ্যই যখন লুজ মোশন হবে, আমি আগেই অনেক ভিডিওতে বলেছি, লুজ মোশন হলে কিন্তু বাচ্চার দিকে অবশ্যই খেয়াল করবে, তখন কিন্তু র্যাশ হওয়ার সম্ভাবনাটা চরম বেড়ে যায়। আর অবশ্যই সেই সময় কিন্তু বেবি ওয়াইপসগুলো একটু ইগনোর করবে। আচ্ছা, এবার বলে দিই, এটার কিন্তু অনেক রকমের সাইজ রয়েছে। এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাবে এই যে সাইজগুলো, এই সাইজগুলো দেখে কিন্তু তোমরা পারচেস করবে। আমি যে প্যান্টের প্যাকেটটা কিনেছি এটার দাম রয়েছে 399 টাকা। আর এটার যেসব অনেক রকমের সাইজ রয়েছে দেখো, একদম ছোট, তোমরা হয়তো উল্টো দেখবে, একদম ছোট যাদের তাদের 5 কেজি, 4 থেকে 8 কেজির একটা সাইজ, 7 থেকে 12 কেজির একটা সাইজ, 9 থেকে 14 কেজি, 12 থেকে 17 কেজি, 15 থেকে 25, তারপরে 18 থেকে 35। তো এইরকম কিন্তু প্রচুর সাইজের জন্য আলাদা আলাদা প্যান্টের, তো এক একটা প্যান্টের এক একটা সাইজ রয়েছে। আমি আগেই বলে দিচ্ছি, প্যান্টের সাইজ দেখে কিন্তু অবশ্যই প্যান্ট পারচেস করবে, প্যান্টের প্যাকেটগুলো পারচেস করবে। আর এর কিন্তু এইরকমই ছোট ছোট সাইজ পাওয়া যায়, বড় বড় সাইজের অনেক বড় বড় প্যাকেটও পাওয়া যায়, যেগুলো আমি প্রচুর পরিমাণে কিনেছি। আলটিমেটলি এটা আমি ছাড়াতে পেরেছি, এটা একটা বড় বিষয়। অনেকে আছে যারা প্রথম থেকে হয়তো কটন যেসব ডাইপারগুলো রয়েছে তো সেগুলো ইউজ করে, তো খুবই ভালো, কিন্তু অনেক মাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, তখন মনে হয় যে এই ডাইপারগুলোই ছিল বলে বেঁচে গেছি। তো আমি কিন্তু তাদের মধ্যেই পড়ি। এবার একটু তোমাদের আরেকটা প্যাকেট থেকে একটা ডাইপার খুলে একটু দেখিয়ে দিই যে ডাইপারটা অ্যাকচুয়ালি কেমন হয়, কতটা মোটা হয়, তো সমস্ত কিছুই কিন্তু আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দেখো, এত বড় ডাইপার, এই ডাইপারের প্যাকেটটা কিন্তু জাস্ট পড়ে রয়েছে। তো এবার দেখো, একটা ডাইপার আমি একটু বার করে দেখিয়ে দিই। এখানে লেখাই রয়েছে ফ্রন্ট, আর এখানে লেখাই রয়েছে ব্যাক। তোমরা বুঝতেই পারবে ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা। অনেক ডাইপারে কিন্তু এটা লেখা থাকে না, তোমাদের বুঝে নিতে হয়, ওদের কেমন লাইন টাইন টানা থাকে যে সেই লাইন অনুযায়ী বুঝতে হয়। তো এই ডাইপারের কিন্তু সেসব সমস্যা নেই, এই ফ্রন্ট আর ব্যাক লেখাই থাকে, কোনটা সামনে আর কোনটা পেছনে, কাজে এইসব দিকে তোমরা রিল্যাক্স থাকতে পারো। তো এবার দেখো, এটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে। আর আমি অন্য ডাইপার কিনে কি প্রবলেম হতো, এই জায়গা দিয়ে ফেটে যেত, মানে যখন এই প্যান্টটা খুলতে যেতাম এই জায়গা দিয়ে ছিঁড়ে যেত, যেটা আমার এই ডাইপার পারচেস করে কিন্তু কোনো দিনও হয়নি। তো এখানে দেখো, এই কিন্তু বেশ মোটা, মানে এটা ইলাস্টিকটা এতটাই ভালো, ডাইপার আমি যখন খুলবো তখন কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর দেখো, লিকেজ হওয়ারও কোনো ব্যাপার নেই, কারণ এতটাই এটা বেশ মোটা। তা মানে লিক পাশ থেকে বেরিয়ে যাবে, লিক হয়ে যাবে, ভরে যাবে খুব তাড়াতাড়ি, তো সেরকম হওয়ার ব্যাপার নেই। যদিও আমি তোমাদের বলেছি যে 4-5 ঘন্টা অন্তর অন্তর তোমরা চেঞ্জ করবে। তো এই হয়েছে প্যান্ট। তো এই ডাইপারে তোমরা বাচ্চাদেরকে একদম কমফোর্টেবলি তোমরা রাখতে পারো, কোনো রকমের প্রবলেম নেই। আমি তো র্যান্ডামলি ইউজ করেছি, সত্যি করে কথা বলতে কি এই ডাইপারটা ছিল বলেই হয়তো আমি অনেক প্রবলেম থেকে আমি বেঁচে গেছি, না হলে মানে হয়তো আমার পরিশ্রম আরও, মানে আমার মতো হয়তো অনেকেই রয়েছে যারা বুঝতে পারো যে ডাইপার না পরানো থাকলে কত রকমের প্রবলেম হয়, মানে বাড়িতে প্রবলেম হয়, বাইরে নিয়ে গেলে প্রবলেম হয়, রাস্তাঘাটে প্রবলেম হয়। তাই ডাইপার কিন্তু আমাদের জন্য একদম মাস্ট, মানে এখনকার বাচ্চাদের জন্য। তো যাই হোক, আজকে আমি বলবো যে আমি কিন্তু এই মামি পকো প্যান্টসের ডাইপারগুলো আমার মেয়েকে পরিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। তোমরা যারা ডাইপার কিনতে চাইছো, তো এক একজনের এক একটা মন্তব্য থাকবে। আমার কাছে কিন্তু মামি পকো প্যান্টটাই বেস্ট, আমার কাছে কিন্তু মামি পকো প্যান্টটাই বেস্ট লেগেছিল। তো চলো, ডাইপারের রিভিউ আমার দেওয়া হয়ে গেল। খুবই ভালো একটা ডাইপার তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম। যদি প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমরা এই ডাইপারটা পারচেস করতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।